নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা রান্না করতে চলেছি, নতুন রান্না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে বেশি ভাজবো না। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এবার কেটে রাখা সিম, আলু সব রকমের সবজি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আমি প্রথম দিকে কাঁচা লঙ্কা দিইনি। এবার চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। গ্যাসটা কমিয়ে আমি এটাকে ঢেকে দেব, জল দেব না। কেটে ধুয়ে রাখা একদম পালং শাক দেখতে পাচ্ছ, এটাকে আমি দিয়ে দেবো। এবার খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে। যে কোনো সবজি রান্নায় যদি একটু চিনি না দেওয়া হয় তা দেখবে স্বাদটা ঠিক আসে না। তো আমি সামান্য একটু চিনি দিলাম। এবার ভেজে রাখা বড়ি কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। ঢেকে দিলাম। এবার কিছু বড়ি আগে দিয়েছিলাম আর কিছু বড়ি এখন ভেঙে দিলাম। খেতে দারুণ লাগবে। তো আমার পালং শাকের রেসিপি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা এটা করে খাবে, দারুণ লাগবে খেতে। আমার তো খুব ভালো লেগেছে দেখে মনে হচ্ছে। আমি এখনও খাইনি, তো আমি খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। একবার তোমরা পালং শাককে এভাবে রান্না করে খেয়ে